হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এক্সপ্লোর উইথ ইথান। আজকে আমরা জানব সুইজারল্যান্ড নিয়ে। সুইজারল্যান্ড বিশ্বের অন্যতম ধনী দেশ। এর শক্তিশালী ইকোনমি, স্থিতিশীল পরিবেশ এবং উন্নত আর্থিক ব্যবস্থা বিশ্বজুড়ে পরিচিত। সুইজারল্যান্ডের ব্যাংকগুলো বহু বছর ধরে গ্রাহকদের গোপনীয়তা রক্ষার জন্য বিখ্যাত। যদিও এখন আন্তর্জাতিক নিয়মের কারণে অনেক তথ্য বিনিময় করা হয়, তবুও সুইস ব্যাংকের সুনাম আজও বিশ্বজুড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে সুইজারল্যান্ড আন্তর্জাতিক সংঘাতে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। এই নীতির কারণে দেশটি বিশ্ব রাজনীতিতে একটি বিশেষ অবস্থান তৈরি করেছে। শীতল যুদ্ধের সময় নিরাপত্তার জন্য সুইজারল্যান্ডে অসংখ্য বাংকার তৈরি করা হয়েছিল। অনেক বাংকার এখনও সংরক্ষিত রয়েছে। সুইজারল্যান্ডে অপরাধের হার তুলনামূলকভাবে কম, আইনশৃঙ্খলা শক্তিশালী এবং মানুষের মধ্যে পারস্পরিক আস্থা বেশি। এসব কারণে সুইজারল্যান্ডকে বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশগুলোর একটি ধরা হয়। বিশ্ববিখ্যাত বিলাসবহুল ঘড়ির অনেক ব্র্যান্ডের জন্ম সুইজারল্যান্ডে। নিখুঁত কারিগরি আর মানের জন্য সুইস ঘড়ির আলাদা সুনাম রয়েছে। সুইস চকলেটের নাম শুনলেই অনেকের জিভে পানি চলে আসে। এখানকার চকলেট বিশ্বজুড়ে জনপ্রিয়। সুইস আল্পসের তুষার ঢাকা পাহাড়, হ্রদ আর সবুজ উপত্যকা প্রতি বছর লাখো পর্যটককে আকর্ষণ করে। সুইজারল্যান্ডের নাগরিকরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি গণভোটে অংশ নিতে পারেন। এই ব্যবস্থা দেশটির রাজনৈতিক সংস্কৃতিকে অনন্য করে তুলেছে। অনেক সুইস পরিবারের কাছেই জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতির সংস্কৃতি রয়েছে। অতীতে নিরাপত্তার কথা মাথায় রেখে দেশজুড়ে আশ্রয়কেন্দ্র ও বাংকার নির্মাণ করা হয়েছিল, যা আজও সুইজারল্যান্ডের বিশেষ বৈশিষ্ট্য হিসেবে পরিচিত। আচ্ছা, একটা কথা বলেন তো, যদি হঠাৎ পৃথিবীতে পারমাণবিক যুদ্ধ লেগে যায়, তাহলে কোন দেশের মানুষ সবচেয়ে বেশি নিরাপদ থাকবে? আমেরিকা, রাশিয়া নাকি চীন? ভুল, উত্তর হচ্ছে সুইজারল্যান্ড। কারণ এই দেশের মাটির নিচে এত পরিমাণ বাংকার আছে, পুরো দেশের শতভাগ মানুষ সেখানে অনায়াসে আশ্রয় নিতে পারবে। কিন্তু শুধু বাংকারই নয়, এই সুন্দর দেশটার এমন কিছু অদ্ভুত আইন আর নিয়ম আছে যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। চলুন জেনে নেওয়া যাক। সুইজারল্যান্ডে আপনি যদি গিনিপিগ, গোল্ডফিশ বা লাভবার্ডের মতো সামাজিক প্রাণী পুষতে চান, তবে একটা পোষা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনাকে জোড়ায় জোড়ায় পুষতে হবে, কারণ একা থাকলে নাকি এই প্রাণীরা ডিপ্রেশনে ভোগে। এমনকি একটা গিনিপিগ মারা গেলে অন্যটার জন্য পার্টনার ভাড়া করার সংস্থাও আছে সেখানে। রবিবারে সুইজারল্যান্ডে শান্তি বজায় রাখাটা এক প্রকার বাধ্যতামূলক। এই দিনে আপনি জোরে জোরে গাড়ি ধুতে পারবেন না, লন কাটার মেশিন চালাতে পারবেন না, এমনকি ঘরের বাইরে কাপড়ও শুকাতে দিতে পারবেন না। সবার যেন ছুটির দিনটা শান্তিতে কাটে, এটাই তার মূল কারণ। এখানে ট্রাফিক সিগন্যাল ভাঙলে বা স্পিড লিমিট পার করলে জরিমানা কত জানেন? আপনার পকেটের টাকা দেখে জরিমানা করা হয়। অর্থাৎ আপনার আয় বা সম্পত্তি যত বেশি, জরিমানার অঙ্ক তত বড়। আপনি কি ম্যাকডোনাল্ডসের বিখ্যাত বিগ ম্যাক বার্গার খেতে ভালোবাসেন? তবে সুইজারল্যান্ডে আপনার পকেট খালি হতে বাধ্য। পুরো পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ম্যাকডোনাল্ডস মিল পাওয়া যায় সুইজারল্যান্ডে। এক একটা বার্গারের দাম শুনলে সাধারণ মানুষের দুপুরের খাবারের বাজেট পার হয়ে যাবে। এত অদ্ভুত নিয়মের পরও কেন সুইজারল্যান্ড পৃথিবীর স্বর্গ? কারণ এখানকার আল্পস পর্বতের কোল ঘেঁষে চলা ট্রেন জার্নি, ক্রিস্টালের মতো পরিষ্কার লেক আর পৃথিবীর সবচেয়ে সেরা চকলেট। এখানকার মানুষ রাজকীয় বেতন পায়, আর এই দেশের পাসপোর্টকে বলা হয় অন্যতম শক্তিশালী পাসপোর্ট। তো সুইজারল্যান্ডের কোন নিয়মটা আপনার সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে? গিনিপিগের একাকিত্ব দূর করার আইন, নাকি কোটি টাকার ট্রাফিক জরিমানা? কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।